রাতের ঢাকা শহর খুবই ব্যস্ত থাকে। রাতের ঢাকা শহর উপর থেকে দেখতে অনেক ব্যস্ত নগরী। মানুষ তাদের সারাদিনের কাজ কাম করে ঢাকা শহরে অনেকেই কেনাকাটার জন্য বের হয়, অনেকেই আবার কাজ কাম ছুটি হয়েছে এর জন্য বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছে পরিবহনে করে। সেই দৃশ্য দেখা যাচ্ছে। আমি এসেছিলাম পরীক্ষা দিতে, 2টা থেকে 6টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার পর কিছুটা নীলক্ষেতে একটু সময় করার পরে এখন রওনা দেব আমার যেখানে আমি অবস্থান করছি, মালিবাগ খিলগাঁও রেলগেটের ওখানে। এখান থেকে ঢাকা কলেজ থেকে পাশেই নীলক্ষেত থেকে কিছু বই কিনে এবং নিউ মার্কেটের কিছু দৃশ্য দেখলাম রাতের, দেখে এখন আমি রওনা দেব। রাতের বেলা নীলক্ষেত এবং নিউ মার্কেট খুবই ব্যস্ততম নগরী। অনেক মানুষ তাদের পোশাক ইত্যাদি পণ্য সামগ্রী ক্রয় করছে। আমি এদিকে আস্তে আস্তে এখন আমি অবস্থান করছি সায়েন্স ল্যাব মোড়ের যে ফুট ওভারব্রিজ তার উপরে। এখানেও মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে এবং অনেক পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে এই মোড়ে। মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং নির্দিষ্ট যেই বাসে করে তারা যাবে সেই বাসের অপেক্ষা করছে। এবং রাতে বাস এবং গণপরিবহনের সংখ্যা অনেক বেশি থাকে আর যাত্রীও অনেক বেশি থাকে, কারণ এই টাইমে অফিস বা কর্মজীবী মানুষরা তাদের কাজ শেষ করে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা করে। যে যেখানে যার বাড়ি বা যে যেখানে অবস্থান করে সেই উদ্দেশ্যে রওনা দেয় এবং সড়কপথে একটি বড় চাপের সৃষ্টি হয় এবং জ্যাম বা যানজটের সৃষ্টি হয়। সায়েন্স ল্যাব মোড় উপর থেকে আমি দেখাতে চাচ্ছি যে রাস্তায় অনেক পরিবহন এবং মানুষের চাপ আছে। ঢাকা শহর লক্ষ মানুষের প্রাণের শহর। এই ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে থাকে। সারাদিন তারা পরিশ্রম করে এবং সন্ধ্যা বা রাত্রি তারা তাদের বাড়িতে বা যেখানে যে অবস্থান করে সেখানে ফেরার উদ্দেশ্যে রওনা করে। এর জন্য মানুষের একটি বড় চাপ সড়কপথে জ্যাম বা যানজট সৃষ্টি হয়েছে, তারই দৃশ্য দেখা যাচ্ছে। প্রত্যেক রাস্তায় প্রত্যেক মোড়ে এই টাইমে পরিবহনের সংখ্যা এবং মানুষের সংখ্যা এত পরিমাণে বৃদ্ধি পায় যে রাস্তায় ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, জ্যামে পড়ে যায় এবং মানুষ রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার না করার কারণে অনেক সময় জ্যামের সৃষ্টি হয়। আমি বিশেষ করে ঢাকা শহরে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করে থাকি। আপনারাও যদি ঢাকা শহরে আসেন তাহলে অবশ্যই পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন, কারণ দুর্ঘটনা কখন কি হয় বলে আসে না। এই যে মানুষগুলো পার হচ্ছে, এভাবে পার হওয়া ঠিক নয়, কারণ গাড়িগুলো কোন দিক থেকে আসতে পারে আপনি অবশ্য জানবেন না। আর বিশেষ করে আপনি পার হতে পারবেন যদি জেব্রা ক্রসিং বা যেখানে পারাপারের ফুট ওভারব্রিজ আশপাশে নেই সেখানে জেব্রা ক্রসিং বা সাংকেতিক চিহ্ন দেওয়া যদি থাকে যে এদিক দিয়ে পার হওয়া যায় তাহলে আপনি পার হতে পারবেন। আমি এখন নিচে নেমে আসলাম সায়েন্স ল্যাবের মোড়ে। সেখান থেকে একটু দেখাচ্ছি যে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। কেউ বাসে করে, কেউ মোটরসাইকেল বা সিএনজি রিক্সা, যে যেমনভাবে তাদের বাড়ি বা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে চাচ্ছে। সবাই ঢাকা শহরে কোনো না কোনো প্রয়োজনে বাইরে বের হয়েছিল, কেউ অফিস আদালত করে বা কর্ম শেষ করে রওনা দিয়েছে, কেউ বা পোশাক আশাক ক্রয় করার জন্য নীলক্ষেতে এসেছিল, বা কারোর আমার মতন পরীক্ষা ছিল এরা বা বই কিনতে এসেছিল নীলক্ষেত নিউ মার্কেটের এদিক থেকে। গণপরিবহনে অনেক মানুষের চাপ, এত মানুষের চাপ যে আমি ওঠার চেষ্টা করেছি কয়েকটা বাসে, কিন্তু এত পরিমাণে চাপ আমি এভাবে যেতে পারবো না, কারণ রিস্ক থাকে এভাবে যাওয়া। আপনারা এভাবে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এভাবে গেলে এই যে ভাইরা পরে নেমে গেল, একটি বাস এসেছিল কিন্তু অনেক মানুষের চাপ। আমি আবার অপেক্ষা করতেছি যে এরপর যে বাসটি আসবে সেই বাসে আমি যাব। কিছু বাস ফাঁকা যাচ্ছে কিন্তু আমি যেখানে যেতে চাই সেই বাসগুলো ওখানে যাবে না। আমি
নির্দিষ্ট সেই বাসের অপেক্ষায় রয়েছে রমজান পরিবহন। সেটি আসলেই আবার আমি এই যে এসেছে, কিন্তু এখানে অনেক মানুষের চাপ। পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি অন্য কোনো রাস্তা দিয়ে যাব এবং একটি বাস পেলাম। এমনই ভাগ্য যে দোতলা বাস পেয়েছি। বিআরটিসির এই বাসে উপরে কোনো যাত্রী নেই, আমি প্রথম এবং সাইডে আরেকটি ভাই উঠেছে। আমি প্রথমে সিট নিলাম, নিয়ে বসে পড়লাম এবং বাসটি আস্তে আস্তে রওনা দিচ্ছে। আশা করা যায় এই বাসে যাত্রী কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। এই বাসটি যাবে অন্য সাইড দিয়ে, আমি যে দিক দিয়ে যেতে চেয়েছিলাম সেদিক দিয়ে নয়। এই বাসটি যাবে, আমি যেতে চেয়েছিলাম রমজান পরিবহন যেহেতু সায়েন্স ল্যাব থেকে শাহবাগ থেকে কাকরাইল থেকে মৌচাক থেকে যেতে হচ্ছে মালিবাগেই আমি নামবো। কিন্তু এখন আমি অন্য দিক দিয়ে যাব। রাস্তায় দেখেন কত জ্যাম বা যানজট সৃষ্টি হয়েছে। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। এখানে রাস্তায় কোনো এগোনোর পরিবেশ নেই। তার থেকে যারা হেঁটে যাচ্ছে তারাই আমাদের পরিবহনের থেকে এগিয়ে গেছে। বাসটি আস্তে আস্তে এগোচ্ছে, কিছুটা অনেক গতি নিয়ে এগোচ্ছে আমাদের বাসটি। আমি এখন বিআরটিসি পরিবহনে উঠেছি। সেই পরিবহনটি এখান থেকে কাটাবন থেকে যাবে হচ্ছে শাহবাগ থেকে যাবে হচ্ছে মৎস্য ভবন থেকে সুপ্রিম কোর্টের ওই সাইড দিয়ে সচিবালয়ের 0 পয়েন্ট গুলিস্তানের ওখান থেকে বাইতুল মুকাররম থেকে বঙ্গভবনের সাইড দিয়ে মতিঝিল থেকে শাপলা চত্বর থেকে আরামবাগ থেকে নয়াপল্টনের কাছ দিয়ে কমলাপুর পর্যন্ত যাবে। কমলাপুর থেকে আমি আবার ফুট ওভারব্রিজ পার হয়ে আরেকটি বাস ধরে খিলগাঁও যাব। আমরা আবারও জ্যামে পড়েছি শাহবাগের এই সাইডে। রাস্তায় প্রত্যেক পয়েন্টে এখন জ্যামে পড়ে রয়েছে গাড়িগুলা। আস্তে আস্তে আমরা এখন কিছুটা এগিয়েছি। রাস্তায় দেখেন কত পরিবহনের এত চাপ যে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছে। আমরা এখন অবস্থান করছি সচিবালয়ের সাইডে গুলিস্তানের 0 পয়েন্ট দিয়ে এগোচ্ছি আমরা। এই যে 0 পয়েন্টের সাইডেই আমরা এগোচ্ছি। অনেক পরিবহন রাস্তায় দেখা যাচ্ছে। পাশে রয়েছে বাইতুল মুকাররম, সচিবালয়, 0 পয়েন্ট, গুলিস্তান হয়ে আমরা এগোচ্ছি। সাইডে দেখা যাচ্ছে যে গুলিস্তান মোড়ে অনেক পরিবহন, মানুষের চাপ। ঢাকা শহরে রাতে যদি কোনো জায়গায় আপনি বের হন অবশ্যই হাতে অনেক সময় নিয়ে বের হবেন, কারণ জ্যামে পড়ে গেলে আপনি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে আপনার অসুবিধা হবে। এজন্য প্রয়োজন হলে আপনি অনেক সময় হাতে নিয়ে বের হবেন। এবং রাস্তায় দেখেন কত পরিবহন রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা জ্যামের কারণে একই জায়গায়। আমাদের পরিবহনটা কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। আমাদের বাসে আমরা দোতলার উপরে বসে আছি এবং অনেক গরম পড়ছে, মানুষের চাপ, পরিবহনের চাপ। এজন্য আমরা উপরে ফ্যান চালাচ্ছি এবং নিচে আমি দেখাচ্ছি অনেক পরিবহন এবং মানুষ, মোটরসাইকেল, রিক্সা, প্রাইভেট কার, বাস ইত্যাদি পরিবহন। আমরা এখন গুলিস্তানের মোড় পার হয়ে বাইতুল মুকাররমের সাইডে পার হয়ে স্টেডিয়ামের এই রাস্তা ধরে গণভবনের ওদিকে এগোচ্ছি এবং তার রাস্তার পাশ দিয়ে অনেক পরিবহনের সংখ্যা দেখা যাচ্ছে। আপনারা ঢাকা শহরে যদি রাতে বের হন অবশ্যই গণপরিবহন বা যে কোনো পরিবহনে যাতায়াত করবেন। আর হেঁটে কোনো জায়গায় একাকী যাওয়ার চেষ্টা করবেন না, কারণ কোনো সময় বিপদ হতে পারে রাস্তায়। আর গণপরিবহনে বসলে পারে অবশ্যই জানালার দিকে হাত বা মুখ বের করবেন না, কারণ ঢাকা শহরে গণপরিবহন অনেক পরিমাণে এবং পাশাপাশি গণপরিবহন একটির সাথে আরেকটি লেগে চলাচল করে। আপনি হাত বা মাথা যদি বাইরে বের করেন তাহলে অবশ্য সচেতন হয়ে থাকতে হবে, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা শহর আমরা দোতলা বাস থেকে যে গাড়িগুলো দেখছি, শুধু গাড়িগুলোর হেডলাইটগুলো জ্বলছে, আলোকসজ্জা মনে হচ্ছে। পরিবহন আমাদের বাসটি অনেক দ্রুত যাচ্ছে, কারণ আমাদের যে সাইডে আমরা যাচ্ছি ওই সাইডে এখন পরিবহনের সংখ্যা কম
এবং আমাদের বাসটি দ্রুত যাচ্ছে এবং পাশের সাইড থেকে দেখা যাচ্ছে যে অনেক পরিবহন জ্যামে পড়ে আছে। আমাদের বাসটি এই যে খুব দ্রুত এগোচ্ছে, রাস্তা কিছুটা ফাঁকা পেয়েছে। আর এদিকে আমার অনেক সময় লেগে গেল, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেল। এখনও আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি নাই। এদিকে বাড়ি থেকে এবং আমি যেখানে অবস্থান করছি ভাই ফোন দিয়েছে যে এত দেরি হচ্ছে কেন আসতে। আমি বললাম রাস্তায় জ্যাম প্রচুর পরিমাণে, আমি আসছি। আমি আস্তে আস্তে আমাদের বাসটি মতিঝিলের এদিকে এগোচ্ছে। মতিঝিল মোড়েই যে দেখা যাচ্ছে সামনেই মতিঝিলের মোড়, এখানে বিমান ফ্লাই বিমান লেখা আছে। এখানে যে ভাস্কর্য আছে কয়েকটা বগের ভাস্কর্য, সেটা পার হয়ে আমরা মতিঝিলের মোড়ের দিকে এগোচ্ছি। সামনেই মতিঝিলের মোড়। মতিঝিলের মোড়ে বাস কিছুক্ষণ দাঁড়াবে এবং যাত্রী নামাবে এবং কিছু যাত্রী তুলবে। এই যে আমরা এখন অবস্থান করছি মতিঝিলের মোড়ে। মতিঝিল মোড় থেকে আমাদের বাসটি যাবে হচ্ছে শাপলা চত্বরে। মতিঝিল মোড়ে আমরা এগোচ্ছি। এই যে মতিঝিলের মেট্রো রেলের স্টেশন, এখানে উপর দিয়ে ট্রেন যাতায়াত করে মেট্রো রেল। আর এটি হচ্ছে মতিঝিলের মেট্রো রেলের স্টেশন। স্টেশনের নিচ দিয়ে আমাদের বাসটা চলে যাচ্ছে। আমরা মেট্রো রেলের নিচ দিয়ে চলে যাচ্ছি, উপর দিয়ে মেট্রো রেল চলাচল করে এবং আমরা এগোচ্ছি। আস্তে আস্তে আমাদের বাসটি শাপলা চত্বরে যাবে। শাপলা চত্বর থেকে যাত্রী নামাবে এবং কিছু যাত্রী তুলে আবার আরামবাগ থেকে নয়াপল্টনের পাশ দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাইডে এই বাসটি পৌঁছাবে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় শাপলা চত্বরের সেই শাপলা ছবি দেখা যাচ্ছে আমাদের মোবাইলে। আস্তে আস্তে আমাদের বাসটি শাপলা চত্বরের পাশ দিয়েই এগিয়ে যাবে। শাপলা চত্বরের পাশে রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা এই শাপলা চত্বর। এখানে অনেক সরকারি দপ্তর রয়েছে, পাশাপাশি এখানের গুরুত্ব অনেক। শাপলা চত্বরের সেই শাপলা দেখা যাচ্ছে এবং রাস্তায় আমাদের গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, কারণ রাস্তায় অনেক পরিবহন, সেই পরিবহনগুলোকে সিগন্যাল দিয়েই আমাদের গাড়িটা পার হবে। আমাদের গাড়িটা শাপলা চত্বরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর শাপলা চত্বরের শাপলা দেখা যাচ্ছে। আমাদের গাড়িটি আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরামবাগের উদ্দেশ্যে এদিকে খুবই ফাঁকা। আমরা আরামবাগ থেকে যাব নয়াপল্টনের পাশ দিয়ে কমলাপুর থেকে আমি কমলাপুর ফুট ওভারব্রিজ পার হয়ে আরেকটি যে কোনো একটা পরিবহন, রায়দা বা তুরাক এরকম একটি পরিবহন ধরে খিলগাঁও যাব। এখন আমি কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। এখান থেকেই ফুট ওভারব্রিজ পার হয়ে আমি আরেকটি বাস ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।